লাট সাহেবের নাতি বাইক চালাচ্ছে। বৈঠা হাতে মাঝিমাল্লার দল বাইছে নৌকা। হাই শরণ, একটু হাই বলো। হ্যালো গাইস। আজকে আমি আর আমার কাজিন ঘুরতে বের হয়েছি। আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই আজকে। শরণের নানার ব্যাটারি চালিত অটোরিকশা ব্যাটারি চালিত স্কুটি নিয়ে বের হয়েছে আজকে আমরা দুই ভাই। নির্দিষ্ট কোনো গন্তব্য নেই আমাদের, উদ্দেশ্য দুই চোখ যেই দিকে যাবে সেই দিকে হারিয়ে যাব আজকে দুই ভাই। ইমা, শরণের মাথায় শিং উঠেছে। আচ্ছা শরণ, তোর মাথায় শিং উঠল কেন? তুই কি ঢিপ দিয়েছিলি কাউকে? যাই হোক, দুই শিং বিশিষ্ট শরণকে নিয়ে আর তার নানার ইজি বাইক নিয়ে আজকে দুর্বার গতিতে ছুটে চলেছি আমরা সামনের দিকে। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও আকাশে কোনো বৃষ্টি ছিল না, তাই বের হয়েছিলাম। কিন্তু এরই মধ্যে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। আমাদের এখন কোথাও থামতে হবে, কিন্তু থামার মতো রাস্তার পাশে কোনো কিছুই পাচ্ছি না। রাস্তার পাশে কোনো ছাউনির আশায় আমরা সামনের দিকেই এগিয়ে চলেছি, কিন্তু কিছুই পাচ্ছি না। যাক, এরই মধ্যে বৃষ্টি থেমে গেল আর আমরা নাটোর সদরকে পাশ কাটিয়ে প্রবেশ করলাম সিংড়া উপজেলায়। আর আমাদের ডান পাশে এই মুহূর্তে আমরা ক্রস করছি বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজ। এরই মধ্যে কলেজ পেরিয়ে আমরা এসে পৌঁছে গেছি বিলহালতি ত্রিমোহনী নামক স্থানে। এই স্থানে দুই দিক থেকে দুইটা নদী এসে একত্রে মিলিত হয়ে নাটোরের বিখ্যাত হালতি বিলের বুক চিরে বয়ে চলেছে সামনের দিকে। মূলত এখানে দুই দিক থেকে দুইটা নদী এসে একত্রে মিলিত হয়ে সামনের দিকে বয়ে চলেছে, অর্থাৎ তিন দিকে তিনটা নদী বের হয়ে গেছে, তাই একে ত্রিমোহনী বলে, যার অর্থ তিন নদীর মোহনা। বিলে বর্ষার নতুন পানি ঢোকা শুরু হয়ে গেছে। কিছুটা পানি ঢুকেছে, তাই টুকটাক নৌকা চলছে। ভরা বর্ষায় এই ব্রিজের ওপর থেকে আমার সামনে শুধু পানি আর পানি দেখা যাবে, আর অথই জলরাশির বুক চিরে বয়ে চলবে বিল এলাকার প্রধান বাহন নৌকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি দিদার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নাটোর জেলার সিংড়া উপজেলায় অবস্থিত বিলহালতি ত্রিমোহনী নামক স্থান থেকে। আজকে আমি আর আমার কাজিন শরণ তার নানার স্কুটি নিয়ে ঘুরতে বের হয়েছি। কোনো উদ্দেশ্য নাই, ঘুরবো ফিরবো, যখন যেদিকে মন চায় তখন সেই দিকে যাব। ত্রিমোহনী এই ব্রিজের ওপর থেকে নদী আর বিলের সৌন্দর্য বেশ সুন্দর লাগছিল, তাই এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এই সৌন্দর্য উপভোগ করলাম, বেশ কিছু ছবি তুললাম, তারপরে আবারও আমাদের যাত্রা শুরু করলাম। দর্শক, নদীর মাঝখানে বাঁশের তৈরি যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটাকে খয়রা বা খোরা বলে। অঞ্চলভেদে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নাম থাকতেই পারে। এই বাঁশের সাথে জাল টাঙিয়ে নদীতে মাছ ধরে, কিন্তু নদীতে পুরোপুরি বানের পানি না আসার কারণে এখনও মাছ ধরা শুরু হয়নি। বর্ষায় যখন চারিদিকে অথই জলরাশি থই থই করবে তখন এই এলাকার মানুষের প্রধান বাহন নৌকা। যেহেতু বর্ষার সময় এই অঞ্চলের মানুষের প্রধান বাহন নৌকা ছাড়া তাদের কোনো গতি নেই, তাই বর্ষার পানি ঢোকার আগেই নৌকা মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছে তারা। দর্শক, নদী নালা খালবিল বর্ষার পানিতে প্রায় পরিপূর্ণ, তাই নদী এবং বিল এলাকার মানুষজন নৌকা মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছে। এইখানে আবার দুষ্টু ছেলেদের একটি দল নদীর পানিতে ঝাঁপাঝাঁপি করছে, বল নিয়ে খেলা করছে। এদেরকে দেখে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেল, তাই এদের দুরন্তপনাকে উপভোগ করার জন্য কিছু সময়ের জন্য দাঁড়ালাম আমরা দুই ভাই। যদিও আমরা যেই এলাকায় থাকি সেইখানে বড় কোনো নদী নেই, কিন্তু আমরা দল বেঁধে পুকুরে ঝাঁপাঝাঁপি করতাম। পুকুরেই তৈরি করতাম কলার গাছ দিয়ে ভেলা, যা কিছু কিছু এলাকায় ভুর নামেও পরিচিত। শৈশবের স্মৃতিচারণ শেষে আমরা আবারও এগিয়ে চলেছি সামনের দিকে। বেশ দীর্ঘ সময় ধরে আমরা ঘুরছি, এর মধ্যে আমাদের গলাটা শুকিয়ে গেছে, কোথাও একটু চা খেতে হবে। তাই আমার ড্রাইভার শরণকে কোথাও স্টল দেখা মাত্র দাঁড়াতে বললাম। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চলতে চলতে বিশাল একটা বট গাছের দেখা পেলাম। বট গাছের শিরগুলো গাছের ডাল থেকে মাটি ছুঁই ছুঁই করছে। ফাঁকা মাঠের মধ্যে পুকুর পাশে এরকম একটি বট গাছ দেখে রাত্রে এখানের পরিবেশ পরিস্থিতি কেমন হবে সেই কথা ভাবতেই আমাদের গা ছমছম করে উঠল।
তাই আর দেরি করলাম না। এখানে ছাগল চড়ানো শেষে গ্রামের মহিলা দুপুরবেলা ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরছে। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছি। এরই মধ্যে একটা স্টল দেখে আমার ড্রাইভার দাঁড়িয়ে পড়েছে, বলছে, স্যার আমরা চলে এসেছি। নদীর ওপরে কাঠ দিয়ে চাতালের মতো নির্মিত এই স্টলটি খুব সুন্দর এবং পরিপাটি না হলেও এর লোকেশনটা বেশ দারুণ। নদীর এই বাঁকটা যেন এর সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। 5 টাকার একটা বিস্কুট খাওয়াও ভিডিও করে রাখিস। গিফটই সেটা 5 টাকার হোক আর 5 লাখ টাকার হোক, এই জিনিসটা বোঝা শিখ। এমন সুন্দর লোকেশনে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চা খেতে বেশ দারুণ লাগছে। এর সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবেই। আসসালামু আলাইকুম দর্শক, আমরা দুই ভাই সরকার এক্সপ্রেসের গাড়ি নিয়ে এক্সপ্রেস গতিতে ছুটে চলেছি। আপনারা চাইলে আমাদের পেছনে আপনারা উঠতে পারেন, পেছনে সবগুলো সিট ফাঁকা। চা খেয়ে রাস্তার পাশে দেখি একটা মাটির ট্রলিতে বসে দুই ভাই কিছু ছবি উঠালাম, ভিডিও করলাম, তারপরে আবারও ছুটে চলেছি সামনের দিকে। রাস্তার দুই পাশে প্রচুর গাছগাছালি থাকায় বন একটা ফিল পাওয়া যাচ্ছে। এই রাস্তা ধরে চলতে চলতে হঠাৎই আমাদের চোখে পড়ল মেন রাস্তা থেকে একটি মাটির মেঠো পথ বের হয়ে গেছে গ্রামীণ বিস্তীর্ণ মাঠের মাঝখান দিয়ে। তাই পিচ ঢালা পথ ছেড়ে এবার আমরা নেমে আসলাম মাটির পথে। এই পথে নেমে আসতেই আমাদের চোখে পড়ল একটি ভেড়ার দল, যারা সমস্ত মাঠ জুড়ে চড়ে বেরিয়েছে, এখন রাস্তার পাশে এসে রেস্ট নিচ্ছে। আর একটু এগিয়ে আসতেই রাস্তার পাশে আমাদের চোখে পড়ল এক ঝাঁক শালিক পাখি। মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে এই পাখির দল। ভাবছি, ইস, আমাদেরও যদি ডানা থাকতো পাখির মতো, তাহলে এই কোলাহলপূর্ণ জনবসতিকে পেছনে ফেলে আমরাও মুক্ত আকাশে ডানা মেলতাম, হারিয়ে যেতাম অজানায়। কিন্তু কি আর করা, আমাদের তো আর পাখির মতো ডানা নেই। আমাদের আছে স্মরণের নানার এই টাট্টু ঘোড়া, যেটা নিয়ে দুই ভাই ছুটে চলেছি। এ কি, এখানে দেখি গাছের ওপরে থোকায় থোকায় জামা ঝুলছে। গাছের ওপরে জামা ঝুলতে দেখে আপনারা আবার ভাববেন না এইটা জামার গাছ, এই গাছে জামা ধরেছে। আসলে গাছের নিচে অবস্থিত এই জামার দোকানের জামাগুলো গাছের সঙ্গে ঝুলিয়ে ডিসপ্লে করে রাখা রয়েছে। আত্রাই রেল সেতুর পাশে অবস্থিত এই পুরনো বেলি ব্রিজে উঠে আমার পুরনো দিনের কিছু স্মৃতি মনে পড়ে গেল। চাকরির সুবাদে সেই সময় আমার ফুপার পোস্টিং ছিল এই আত্রাই। তখন আমরা ফুপুর বাড়িতে আসতাম রেলগাড়িতে চড়ে, আর ওই রেল সেতু দিয়ে যখন পার হতাম তখন এই পারের এই ব্রিজটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম। আর এখন এই ব্রিজের ওপরে দাঁড়িয়ে ওই পাশের রেল সেতুর ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, তাকিয়ে তাকিয়ে দেখছি। ছোটবেলার এইসব স্মৃতিচারণ করতে করতে কখন যে পেটে টান পড়েছে বুঝতেই পারিনি। পেট মহাশয় এবার বলছে, শুধু মনের খোরাক জোগালে কি হবে? আমাদেরও তো কিছু খোরাক রয়েছে, আমাদেরকেও দাও কিছু। তাই এবার আমরা ছুটলাম খাবার হোটেলের খোঁজে। দুপুরের খাবারের জন্য তেমন ভালো কোনো সুব্যবস্থা না থাকলেও মোটামুটি মানের একটা হোটেল খুঁজে পেলাম, তাই সেই হোটেলেই আমরা ঢুকে পড়লাম। নদীর পাবদা মাছ, ছোট মাছের চচ্চড়ি আর ডাল অর্ডার করে আমরা বসে পড়লাম। খেতে খেতে দেখি শরণ প্লেটের মধ্যে কি যেন একটা খুঁজছে। সে ভাতের মধ্যে পোকা পেয়েছে। এইটা দেখে খাবারের রুচি কি আর থাকে? কিন্তু পেট তো নাছর বান্দা, সে শুধু খাবো খাবো করছে। তাই উপায় না পেয়ে এটাই চালান করে দিলাম পেটের মধ্যে। দুপুরের খাবারের পরে আত্রাই রেলওয়ে স্টেশন, যা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন নামে পরিচিত, এই স্টেশনের প্ল্যাটফর্মে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা হলাম। আমাদের আজকের সফর এখানেই শেষ। আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি। আর দেখুন, লাট সাহেবের নাতি পায়ের উপরে পা উঠিয়ে বাইক চালাচ্ছে।